সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। ছাত্রদের দাবির মুখে সরে দাঁড়ালেন আপিল বিভাগের বিচারপতিরা। সব খারাপ আইন বাতিলের কিংবা সংস্কারের কথা জানালেন আসিফ নজরুল। পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বললেন অর্থ উপদেষ্টা। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে স্ট্রিক্ট করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। আন্দোলনে গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা নিচ্ছেন সিএমএইচে। 17 জনের জটিল অপারেশন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জগন্নাথের সাজিদ। আমার আল্লাহ আমার বাবাকে যেন ফিরে দেয়, সবাই যেন আমার বাবার জন্য দোয়া করে। দেশের জন্য আমার বাবা গুলি খাইছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি, ধর্মীয় স্থাপনা ভাঙচুর, লুটপাটের অভিযোগে শাহবাগে আবারও বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার দাবি। কোটা আন্দোলন ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি। কোথাও হামলায় দলের নেতাকর্মীরা জড়িত নয়, দাবি মির্জা ফখরুলের। দর্শকের আস্থা, অকুণ্ঠ ভালোবাসায় আরও একবার সিক্ত হল যমুনা টেলিভিশন। বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় আবারও শীর্ষে।